বলেন কি দিয়ে? বর্তমান সময় আমাদের জন্য আমাদের যে দুরবস্থা, এতে খাবার আগে দরকার নাকি কিছু অর্থ দরকার? আমরা অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে যাচ্ছি, এইটা আমরা খেয়াল রাখবো, সেভাবে আমরা সাদাকাতুল ফিতর আদায় করবো। কাদেরকে দিবেন সাদাকাতুল ফিতরের টাকা অথবা মূল্য? একটা প্রশ্ন না বললেই নয়। টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়াটা উত্তম না খাদ্য দিয়ে? আল্লাহ রাসূলের জামানায় যে আমলগুলো দেখা যায়, এই আমলগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমলটা ছিল হচ্ছে খাদ্য দিয়ে আদায় করা। কি দিয়ে? খাদ্য দিয়ে। এখন যদি আপনি টাকা দিয়ে আদায় করেন, টাকা দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে, কিন্তু যদি মনে করেন যে খাবার দিয়ে আদায় করবেন, আপনি আদায় করতে পারেন। একটা দেশের প্রধান খাদ্য কি? বাংলাদেশের প্রধান খাবার কি? চাল, তারপরে আটা, এগুলোই তো নাকি? এখন আপনি বাংলাদেশের মানুষকে যদি আপনি সবার ঘরে ঘরে যে পনির দিয়ে আসেন, পেট ভরবে, এই পরিমাণ টাকাটা দিয়ে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটা কি বৈধ হবে? ফিতরা খাদ্যের হিসেবেই হবে, ফুকাহারা মতভেদ করেছেন। কুফার ফকিরা আবু হানিফা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে। তাদের যুক্তি, জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে 20 কেজিতে 20 মনে 1 মণ দিতে হবে বা 2 মণ দিতে হবে, কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে, কাজে ফিতরাতে কেন হবে না? এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয়, কারণ খাদ্যটা তাকে বেচতে হবে, বেচতে দাম কম পাবে, কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে। আমানবাসীকে সদাকার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে তাদেরকে আনার কথা বলেছিলেন কাপড়, শাইরের জায়গায়, ভুট্টোর জায়গায়, খেজুরের জায়গায়, গমের জায়গায় কাপড় আনার কথা বলেছেন, এবং বলেছেন হুয়া আহওয়ানু আলাইকুম, এটা তোমাদের জন্য অধিক সহজ, ওয়া খায়রুন লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, এবং মদিনার সাহাবা একরামের জন্য এটা হলো অধিক উপযোগী, কারণ মদিনায় তখন কি ছিল? কাপড় সংকট ছিল। সাদাকার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাকেই মূলনীতি বানিয়েছেন যে কোনটা হলো আনফা, বেশি উপকারী, এটা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা। যেমন বাংলাদেশের মানুষের জন্য এখন সবচেয়ে উপকারী হলো টাকা। যেমন আপনি খেজুর দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, এটা হয়তো একজনের কাজে না লাগতে পারলে টাকা দিলে আপনি যে কোনো জায়গায় কি যে কোনো কিছু কি করতে পারেন, এটা দ্বারা কি করতে পারেন? আদায় করতে পারেন। এই জন্য ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বার ভিতর বেশ কিছু নস উল্লেখ করেছেন প্রিয় দর্শক। এর ভিতর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নির্দেশের কথা ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বায় উল্লেখ করেছেন। ইমাম কুররা রাহিমাহুল্লাহ বলেন, জাআনা কিতাবু ওমর ইবনে আব্দুল আজিজ, যে আমার কাছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর পত্র এসেছে আমাদের কাছে। উনি বলেছেন সাদাকাতুল ফিত্রির ক্ষেত্রে নিসফি সাইন, অর্ধেক সা দিতে হবে, আও কিমাতি, অথবা এটার মূল্য দিতে হবে। এখানে দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে খুলাফায়ে রাশিদিনে খামসা বলা হয়, তিনিও কিন্তু কি দেওয়ার কথা বলেছেন? টাকা দেওয়ার কথা বলেছেন। এভাবে আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ, যিনি প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, প্রায় 40 জনের মতো সাহাবা একরামকে পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে পেয়েছেন, উনি নিজে বলেছেন যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, যে আমি সাহাবা একরামকে পেয়েছি। এবং ইমাম শাইখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহর ব্যাখ্যায় লিখেছেন যে আদরাকতুন নাস, এই নাস মানে হলো সাহাবা একরাম, যে আমি সাহাবা একরামকে পেয়েছি ওহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আল কিমা বিকিমাতিত তাআম, যে তারা রমাদানুল মুবারকে টাকার জায়গায় কি, খাবারের জায়গায় টাকা দ্বারা কি করেছেন? সাদাকাতুল ফিতর আদায় করেছেন। অনেকগুলো বর্ণনা এনেছেন, হাসান বাসরি রাহিমাহুল্লাহর ফতোয়া এনেছেন। তারপর আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ সনদটা তাহকিক করলে এটা সহিহ প্রমাণিত হয়। এজন্য সাহাবা একরাম যেহেতু টাকার দ্বারা দিয়েছেন, আজকে যারা বলেন, আমি গতকালকে দেখলাম সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া তাদের টেলিভিশনে, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে, তারাও বলেছেন যদি কেউ রিয়াল দ্বারা সাদকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা আদায় হবে। কিন্তু আজকে আমরা যারা বলেন যে টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, হারাম, আমি তাদেরকে বলবো মুসান্নাফে ইবনে আবি শায়বার এই সংক্রান্ত অধ্যায়টা একটু অধ্যয়ন করবেন, আর দ্বিতীয়ত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার এই মূলনীতি এবং সৌদি আরবের এই ফতোয়াটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। বলেন নগদ অর্থে দিতে বলেন, তাদের যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তাদের বক্তব্য হলো যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করা হতো, কিন্তু আজকের পৃথিবীতে কারেন্সির বিনিময়ে দ্রব্য লেনদেন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটি এতটা জোরালো ভাবে ছিল না, যেহেতু গরিবের জন্য কারেন্সিটাই অধিকতর উপযোগী, আর যে কোনো দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটি উপযোগী সেটিকেই লক্ষ্য রাখতে হয়। এই দৃষ্টিকোণ থেকে নগদ টাকা দিয়ে দেওয়ার যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এটিও শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে চাহিদা, সেটা পূরণার্থে মাকাসিদে শরীয়তের সামনে রেখেই এই মতটা উলামায়ে কেরাম পোষণ করেছেন।
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন গরিবদের প্রয়োজন নিবারণ এইটা সদকাতুল ফিতরের ক্ষেত্রে প্রধান কারণ, প্লাস ইবাদত তো আছেই। সেই কারণে গরিব গুণাদের যেই অর্থ যে পণ্য দিয়া তারা বেশি উপকৃত হতে পারবে, তাদের প্রয়োজন বেশি নিবারণ করতে পারবে, সেই বস্তুটা দেওয়াটা হানাফি মাযহাবে বিলকুল জায়েজ, শরীয়ত মত। বুঝলেন না কথাটা? তাহলে বলুন, আটা দিলে সবাই আটা দিলাম একটা গরিবকে, 5-10 কেজি আটা হয়ে গেল, বেচারার আর কাপড় কেনার ব্যবস্থা নেই, সেমাই কেনার ব্যবস্থা নেই, টাকা যদি আপনার পকেটে দেন 500 টাকা, সে সব প্রয়োজন নিবারণ করতে পারবে কিনা? এই কারণে টাকা দিয়া দেওয়া বিলকুল জায়েজ, এটা শরীয়তের কোন লয় পরিপন্থী না। তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দেওয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিষ্ণু আদায় করতে বলেছেন, মানে 1 সা হচ্ছে বর্তমানের হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে যেতে পারেন বা ডাল দিয়ে যেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে। কেন হবে? আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিই, ডাল দিয়ে দিই, তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে। তো ও কি ঈদের দিন ডাল খাবে? ও তো ঈদের দিন পায়েস খাবে, ফিরনি খাবে, ওর তেল কিনা লাগবে, ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে, ওর একটা নতুন জামা কিনা লাগবে। তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো। আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেওয়া হয়েছে, মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য। তার মানে আপনি 50 টাকা কেজি চাল ওদেরকে কিনে দিলেন, ওরা স্থানীয় বাজারে ওটা 30 টাকা বিক্রি করেছে টাকার জন্য। কারণ চাল আর ডাল তো খাবে না, ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে, ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে, জ্যাকেট কিনা লাগবে। এজন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন এবং মাসলাহা মানে মতো 70 টাকা হয় না, আটার কথা থাক। মাঝারি মানের চাউল 1 কেজি এখন কত? মাঝারি মানের 50 থেকে 60 টাকা। হ্যাঁ, আমিও জানি এটা। তাহলে 60 টাকা হইলে 15 কেজির দাম কত? হিসাব করেন, 90 টাকার উপরে। 70 টাকাটা কেমনে হয়? আমি আমার নিজের পরিবারের আওলাদ ফরজন যারা আছে, প্রথমে 100 টাকা করে হিসাব করে এনে বেগম সাহেবের হাতে দিছি। এরপরে বলছি দরকার হইলে আরো 100 টাকা করে, একজনের আরো 100 টাকা করে। উল্লেখ আছে ওই খাদ্যগুলি যেসব দেশে থাকে সেই সব দেশে ওই খাদ্যগুলির হিসাবে সদকায়ে ফিতর দিতে হবে। আবার হাদিসে মূল্যের দ্বারা পণ্যের সদকা, পণ্যের দ্বারা মূল্যের সদকা দেওয়ার কথা উল্লেখ আছে। সুতরাং বাংলাদেশে চাউলের হিসাবে সদকায়ে ফিতর না দিয়ে গমের হিসাবে দেওয়াটাই হাদিস সম্মত, এবং চাউল গমের পরিবর্তে নগদ টাকার দ্বারা দেওয়াটাও এটা শরীয়ত সম্মত। এটুকু আমি ফিকহ কিতাবের বিবরণ এবং মুফতি সাহেবগণের মতামত থেকে জানি।